শেখ হাসিনা এবং তার পুত্র জয় শোক বার্তা পাঠিয়েছিল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, কিন্তু তাতে মনে হয় যে মন গলেনি বিএনপির। আজকে যে বিশাল জানাজা, সেই জানাজায় ঠিকই বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান সেই কষ্টটা সামনে এনেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না। কালকে আসিফ নজরুলও কিন্তু একই কথা বলেছিলেন যে এই মৃত্যুর জন্য শেখ হাসিনারও দায় আছে। দর্শক, আমার সম্ভবত বহুবার আমি বলেছি, মানে আজকে তো ভিডিও নতুন করছি না, বহুবার বলেছি যে এই কষ্টটা দেওয়া ঠিক হয়নি। ঠিক আছে, দণ্ডও বুঝলাম, কারাগারে রাখা হয়েছে তাও বুঝলাম, যখন নাকি চিকিৎসার জন্য আবেদন নিবেদন করছিল বারবার, তখন কনসিডার করা উচিত ছিল। উল্টা কি বলা হচ্ছিল যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না। এই যে উক্তিগুলো লন্ডনের কর্মী সভায় দলীয় এখনো কানে বাজে। আজকে দেখেন যে তারেক রহমান কিছুই বলেনি, তিনি বলেছেন উল্টা যে যদি আমার মা ঋণ করে থাকে তাহলে জানাবেন, শোধ করে দেব। যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকেন ক্ষমা করে দেবেন। কিন্তু এটা তো তারেক রহমান, তিনি বলেছেন, কিন্তু দলের পক্ষ থেকে দল তো এটা কখনো মানবে না এবং এটা বলবেই। এবং দল কেন বলছে এটা সবাই, গণমাধ্যম থেকে শুরু করে স্বাধীন মুক্ত মানুষ সবাই জানে যে খালেদা জিয়াকে নিয়ে কি ধরনের নোংরামি করেছে। সুতরাং এই দায়টা সত্যি মুক্ত হবে না। হয়তো এইসব ঘটনা হয় কি চির ব্যবধান ঘটিয়ে দেয়। হ্যাঁ, মানে বিএনপির পক্ষ থেকেও কম ভুল হয়নি। ২১শে আগস্টের হত্যাকাণ্ডের বিচারটা, তদন্তটা আরো ভালো হতে পারত। সেটা ওই জজ মিয়ার প্রসঙ্গটা এনে যেভাবে করা হয়েছে এটা ঠিক হয়নি। এরকম 10টা ঘটনা বলা যাবে, কারণ তখনও শেখ হাসিনা মনে করছে যে তাকে হত্যার উদ্দেশ্যে। কিন্তু ক্ষমতায় থেকে যেই কাণ্ডটা শেখ হাসিনা করেছেন, যে ধরনের কটূক্তি, যে ধরনের কবর, ওই যে ওরা মানে সরায় ফেলবো, আজকে চিন্তা করেন তো বেগম খালেদা জিয়ার এরকম মৃত্যুতে দেশ এবং বিশ্ব যেভাবে শোক জানালো। শুধু আজকে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস নেই, ক্ষমতায় শেখ হাসিনা, অর্থাৎ সেই দ্বাদশ জাতীয় সংসদটা বহাল আছে। শেখ হাসিনা এইরকম নিরঙ্কুশ একটি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান এবং প্রধানমন্ত্রী। চিন্তা করতে পারতেন তারেক রহমানও আসতে পারতো না। বেগম খালেদা জিয়ার এইভাবে চিকিৎসার যতটুক ব্যবস্থা করা গেছে বিদেশে না পাঠিয়েও, সেটাও হইতো না। একটা কি কঠিন একটা অবস্থা হইতো, এই মর্যাদাটাও পাইতো না। বিদেশি রাষ্ট্রগুলো ভয়ের চোটে বা কূটনৈতিক সম্পর্কের কথা চিন্তা করে হয়তো চুপচাপ থাকতো, মুখে কিছু বলতো না। দেশের মানুষ শোক জানাবে এইরকম, জিয়াউর রহমানের কবরের পাশে কবর হবে, জানাজা হবে, দাফন হবে না, হয়তো ফেনীতে, দিনাজপুরে বা বগুড়ায় পাঠা দিত লাশটা। তো এই কারণে আসলে আজকের এই জানাজায় এটা তো মানে বলা ঠিক না, কিন্তু বলতে হয়েছে, কারণ এটা তো ইতিহাস। এটা মানে বিএনপি ভুলবে কি করে? মানে বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসে তারা তো কখনো ভুলবে না, কারণ তারা তো তার মুক্তির জন্য আন্দোলন করেছে, লাঠি পেটা খেয়েছে। দল থেকে বারবার তাগাদা দেওয়া হয়েছে যে তাকে অন্তত একটু চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হোক। মুক্তি তো দেয়নি, সিদ্ধান্ত নিয়ে যেটা করেছে তাদেরকে নাজেহাল করছে। তা আজকে সেই কথাই বলছেন যে ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় কারাগারে আবদ্ধ ছিলেন খালেদা জিয়া। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশনেত্রী। তাই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না। যারা তাকে জেলে পাঠিয়েছেন, যারা তাকে গৃহহীন করেছেন,
তারা রান্না করা খাবার খেয়ে যেতে পারেননি, পালিয়ে যেতে হয়েছে, তাদের ঘাড়ে এখন মৃত্যুর পরোয়ানা। এটা থাকবে। জানি না এই এখন খালেদা জিয়ার যুগের অবসান হয়েছে। শেখ হাসিনা এখনো জীবন্ত আছে, জীবিত আছে। এক ধরনের তার রাজনৈতিক মৃত্যু হয়েছে, শারীরিক মৃত্যু হয়নি। অপরিমেয় ক্ষতি হয়েছে গণতন্ত্রের জন্য। প্রথম নারী প্রধানমন্ত্রী, সবই বলেছেন, তার পুত্রও বলেছেন, ভালো ভালো কথা বলেছেন। কিন্তু এখন বারবার বলছি, মানে বড্ড অসময়ে এই বাণীগুলি হচ্ছে। সুতরাং আজকে এটা একটা বাংলাদেশের রাজনীতির একটা দুঃখজনক অধ্যায়, যেটা আজকে এইরকম ঘটনার পরও, এরকম মৃত্যুর পরও, যেখানে তারেক রহমান কিছুই বলছেন না, কিন্তু দল ঠিক ইতিহাসের সত্য কথাটা সামনে তুলে আনবে। সুতরাং আজকে আওয়ামী লীগের অস্তিত্ব, দৃশ্যমান অস্তিত্ব নাই, অদৃশ্যমান অস্তিত্ব আছে অবশ্যই, কিন্তু আজকে নিশ্চয়ই আওয়ামী লীগের নেতা কর্মীরাও অনুভব করছেন যে যে কাজটা তারা করেছে খালেদা জিয়ার সাথে, এটা না করলেও পারতেন। তারা তাদের ক্ষোভ থেকে তারা পাল্টা শোধ নিতে যে এই পথে অগ্রসর না হয় ভালো ছিল। বরং তারা যদি উদারতা দেখাতো, মমত্ববোধ দেখাতো, তাহলে বরং বিএনপি হয়তো নানা দোষে দুষ্ট হতো এবং তার দায়টা থেকে যেত। শেখ হাসিনার দায় মুক্ত হতে পারতেন, কিন্তু আজকে কিন্তু তিনি মুক্ত হতে পারলেন না। দর্শক।